শুভ সকাল বন্ধুরা, একটা নতুন দিন, নতুন সকাল শুরু হলো। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। কাছে দূরে দেশ বিদেশ যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করলাম বন্ধুরা। দেখো বন্ধুরা, চা বিস্কুটে কামড় দিয়েছি, চা খাচ্ছি। চা বিস্কুট নিয়ে বসে পড়েছি। তাহলে বন্ধুরা চা বিস্কুটটা খেয়ে সকালের কাজে হাত দেবো। সারাদিন কি করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকো, সঙ্গে থাকো বন্ধুরা। আপনারা কে কে পাঁপড় দিয়ে, বড়ি দিয়ে আলুর তরকারি খেয়েছেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে আমি পাঁপড় আর বড়ি দিয়ে আলুর তরকারি করব। দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, কড়াইয়ে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর তেজপাতা। এবার আলুগুলো ভাজা করে নেবো। আলুগুলো দিয়ে দেবো। ফোড়নের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম বন্ধুরা। এই গরমে আর কিছু খেতে ভালো লাগছে না, পাতলা ঝোল এসবই খেতে মন হচ্ছে। ওই জন্য আলু, বড়ি, পাঁপড় দিয়ে একটা তরকারি করব। আলুগুলো ভাজা হোক, তারপরে ফিরে আসছি। দেখো বন্ধুরা, আদা জিরে বাটা দিয়ে আলু কষিয়ে ঝোল দিয়ে দিয়েছি। এবার আলুটা সেদ্ধ হলেই পাঁপড় দিয়ে দেবো, আর এর মধ্যে বড়ি দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, আমার আলু বড়ির তরকারিটা হয়ে গেছে। এবার আমি একটু গরম মশলা দিয়ে দিলাম, আর এই যে ঘি দিয়ে দিলাম। আর এখানে পাঁপড় ভাজাগুলো দিয়ে দিলাম। তাহলে নিরামিষ আলু পাঁপড় বড়ির তরকারিটা কেমন হলো বন্ধুরা অবশ্যই জানাবে। তোমরা কে কে খাও এভাবে? নিরামিষ দিনে নিরামিষ পাঁপড়ের তরকারি করলে ভালোই লাগে। এবার আমি নামিয়ে দেবো। আমার হয়ে গেছে, এবার নামিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমি চিকেন রান্না করব। চিকেনটাকে আমি ভেজে নিয়েছি, নুন হলুদ দিয়ে তেলে ভেজে রেখেছি। আর এখানে দেখো আলু, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো সব কেটে নিয়েছি। আর এখানে জিরে আর তেজপাতা ফোড়ন দেব, আর আদা জিরেটা অবশ্যই আছে, নুন তেল আছে। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। কড়াই তেল গরম হয়ে গেছে। আমি এবার জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। এটা ভাজা হোক। ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো, কারণ আমার চিকেন ভাজাই আছে। আমি খুব পাতলা করে করবো বন্ধুরা। 3টে পেঁয়াজ দিয়েছি। 1 কেজি মাংস, 1 কেজি 100 মাংসতে 3টে পেঁয়াজ দিয়ে পাতলা করে করব, কারণ প্রচণ্ড গরম। মাংস আমাদের কেউ খেতেই চাচ্ছে না। ছোট ছেলেটা একদম ইউরিক অ্যাসিডের জন্য খেতে পারে না। আজ এতদিন পর ওর জন্য একটু মাংস রান্না করে দেবো, খুব কম মশলায়। মাংস এমনিতেই খাওয়া বারণ বন্ধুরা। যাই হোক, পেঁয়াজটা তাহলে ভেজে নিই। আর পেঁয়াজগুলো আদা ভাজা হয়ে গেছে। আমি এবার আলু আর টমেটোটা দিয়ে দেবো। আলু আর টমেটোটাকে ভাজা করে নেব। আমি এখনো নুন দিইনি, হলুদ দিইনি বন্ধুরা।
লবণ আর হলুদটা দিয়ে দেবো। এখন আমি লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। লবণ হলুদের সঙ্গে এবার কষিয়ে নেবো ভালো করে আলুটা। আর মাংস আমার ভাজাই আছে। আলুটা একটু ভাজা ভাজাও হয়ে যাবে। ভাজা হোক। বন্ধুরা এই পর্যায়ে আমি কাঁচা লঙ্কা থেতো করে রেখেছি আর রসুন দিয়ে দিলাম। এটা একটু ভেজে নেব। এবার আমি আদা জিরে বাটা দিয়ে দেব। আদা জিরে আর ধনে তিনটে বাটা আছে একসঙ্গে। এটা দিয়ে এবার কষাবো বন্ধুরা। আমি কষিয়ে নিই, তারপরে ফিরে আসছি। দেখো বন্ধুরা, আমার মশলার সঙ্গে আলু কষানো হয়ে গেছে, পাশ দিয়ে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি চিকেনগুলোকে দিয়ে দেবো, ভাজা চিকেনগুলোকে। তাহলে চিকেনগুলোকে দিয়ে নিই, তারপরে ফিরে আসছি। সব দিয়ে দিয়েছি। এবার চিকেনের সঙ্গে মশলাটা কষাবো। তাহলে কষিয়ে নিই আমি। চিকেনটা কষিয়ে নিই বন্ধুরা। আমার মাংসটা কষানো হয়ে গেছে। আমি এবার জল দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার মতো। এবার ঢাকা দিয়ে দেবো বন্ধুরা, খুব একটা ঝোল রাখবো না। দেখো বন্ধুরা, ঝোল দিয়ে দিলাম। এবার আমি ঢাকা চাপা দিয়ে দিলাম। আমার চিকেনটা হয়ে গেছে বন্ধুরা। আমি এবার একটু গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে এবার নামিয়ে নেব। গরম মশলা দিয়ে দিলাম। এবার গ্যাস অফ করে দেব। আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব, দিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, লাল লাল চিকেনের ঝোল বাটিতে বাটিতে সব বেড়ে নিয়েছি। এখানে আলু পাঁপড়ের তরকারি, এখানে ডাঁটা দিয়ে বাঁচা মাছ, আর এখানে আমের চাটনি। এটাই আজকে রান্না। আর এখানে আলু আর পাঁপড় বড়ি দিয়ে একটা তরকারি। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা। আজকের এটাই রান্না। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।